আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি চিতল মাছের ঝোল বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন এখানে একটা পেঁয়াজ ও একটা টমেটো নিয়েছি। এটার পেস্ট বানিয়ে নেব। আর এখানে গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এটায় সরষের তেল দিয়ে দেবো। এই মাছটা সরষের তেলেই রান্না করবেন, তবে রান্নাটা ভালো হয়, টেস্টটা ভালো আসে। এবার নুন হলুদ মাখিয়ে মাছটা হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। হালকা ভেজে নেব। এবার ওই তেলে আমি শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দেব। দেখুন শুকনো লঙ্কা ও তেজপাতাটা লাল হয়ে গেছে। এবার আদা রসুন 1 চামচ পেস্ট দিয়ে দেব। আর দিয়ে দেবো পেঁয়াজ ও টমেটোর পেস্টটা দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ এটা কষাতে হবে। দেখুন আমার কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার অল্প মশলা দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার 1 চামচ নুন ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাছ ভাজায় নুন দেওয়া আছে, সেই জন্য অল্প নুন দিতে হবে। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি পানি দিয়ে দেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে ওপর থেকে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দেব। মশলা ধোয়া পানিটা দিয়ে দেব। দিয়ে এবারও পানিটা দিয়ে দেব। আপনারা ঝোলটা যতটা পছন্দ করেন দেবেন। দিয়ে এবার মাছ ভাজাগুলো দিয়ে দেব। দিয়ে আমি এটা, মাছটা ভাজা আছে তাই রান্না করতে বেশি টাইম লাগবে না, 5 মিনিটের জন্য এটা রান্না হতে দেব। আর এখানে একটি মশলা তৈরি করে নেব, ভাজা মশলা। সেই মশলা তৈরিটা আমি দেখাইনি, বলে দিচ্ছি আপনাদের। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গোটা জিরে ও 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোবিন্দভোগ চাল ড্রাই রোস্ট করে আমি ভেজে নিয়েছি। সেই মশলাটাই আমি এখানে দেব। দেখুন আমার গ্রেভিটা হয়ে গেছে। আমি অল্প গ্রেভি রেখেছি, আপনারা যদি পাতলা করতে চান তাহলে আরও খানিকটা পানি দিয়ে দেবেন। এবার ভাজা মশলাটা উপর থেকে দিয়ে দেব। দিয়ে আমি গ্যাসটা অফ করে 2 মিনিট রেস্টে রাখবো। 2 মিনিট পর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও ততটাই সুন্দর। চলুন বন্ধুরা ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে বন্ধুরা। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো।